গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। চলো আজকের ভিডিও শুরু করা যাক। সারাদিন কী হচ্ছে তোমাদের সাথে থাকছি, তোমরাও আমার সাথে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল একগুচ্ছ কাজ হাতে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30টার মতো। খুব তাড়াহুড়ো আছে আজকে, জানো তো, মানে প্রত্যেক দিন তাড়াহুড়ো থাকে, আজকেও তাড়াহুড়ো আছে। আর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। আজকে আবার মিষ্টির পরীক্ষা, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা জানো তো। তার মধ্যে আবার বড়মশাই যাবে কাজে, খুব তাড়াহুড়ো করছি যাতে মাছের ঝোলটা নিয়ে যেতে পারে। এদিকে মশলাটাও করতে হবে, ভাবছি শিলপাটাতে আজকে মশলাটা করে ফেলবো। আর মাছের ঝোলটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, পরের কথা বলছি আর কি। এটা মাছের ঝোলটা যখন খেয়েছি তখন। এখন দেখো এডিটিং করতে বসেছি, সেটাতেও আমার শান্তি নেই। ছোটোটা কেমন চিল্লাচ্ছে, তোমরা হয়তো এক একটা ভয়েসের মধ্যে ওর আওয়াজও পেয়েও যেতে পারো। আর একটু আদা আর জিরে বেটে নেবো, এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। ওদিকের কড়াইটা আমাদের ঝোল হচ্ছে, মানে ঝাল দেয়া। আর এদিকে হচ্ছে আমার মেয়ের, ও এখনও ঝালটা সেভাবে খাওয়া ধরেনি, তবে দিই ও অল্প পরিমাণে লঙ্কাটা দিই, একদম ঝালটা যাতে না বুঝতে পারে, তাতে টেস্টটাও অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই যে আমাদের রান্না। আর মাছের ঝোলটা আমার এখনও হয়নি, একটু মশলার যে জলটা ছিল সেই জলটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো। আর কালারটা না খুব ফাটাফাটি এসছে, ব্যাস কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। এই যে এডিটিংটা করতে বসেছি, আমার তাতেও শান্তি নেই। ছোটো মেয়েটা শুধু ফোনটা ধরে ধরে টানছে। মাছের ঝোলটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি একটু সর্ষে আর লঙ্কা বেটে নিচ্ছি। কারণ হলো আজকে ভাবছি গোটা গোটা একটু পটল করব। আর পটলগুলো বেশ এনেছে, 2 দিন হয়ে গেল, তো খেতে খুব ইচ্ছে হচ্ছে একটু গোটা গোটা পটল খাই। রান্নার অভাবে প্রত্যেক দিনই প্রায় 1-2 তরকারি রান্না করছি, বেশি কিছু রান্না করতেও পারছি না। হয়তো কোনোটা ভাজা করলাম, কোনোটা একটু ঝোল করলাম, এরকম করেই এখন চলছে। কি করব বলো, বাচ্চা ছোট বাচ্চা থাকলে সামলে সব দিকেই তো করতে হয়, ম্যানেজ তো সব কিছুই করতে হয়, তাই না? আর মাছের ঝোলটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু নুনটা একটু কম হয়েছে, আমি আবার দিয়ে দিয়েছি। আর এদিকে পটল, এটা মাছের ঝোলটা নামিয়ে আমি পটলটা বসিয়ে দেবো। তো সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। আবার এদিকে মিষ্টিকে নিয়ে যাব স্কুল, প্রথম পরীক্ষা আজকে ওর। ওর সাথে সাথে আমারও টেনশান, ওর কোনো টেনশান নেই অবশ্য, এখনও সেভাবে টেনশানটা বুঝতেই পারে না। ও পরীক্ষাটা কী জিনিস সেটা এখনও জানেই না ও। এবার আমার হচ্ছে প্রচণ্ড চিন্তা লাগছে, কী করবে, কী লিখবে, কী না লিখবে, কী জানি। হয়ে গেছে মাছ, এবার 1 চামচের মতো গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। মাছগুলোকে আলাদা আলাদা করে সব কটা তুলে নেব, তাতে হয় সুবিধা হয় দেওয়ার এক, আর দ্বিতীয়ত এত গরম পড়েছে, এক জায়গায় ঝোল মাছ রেখে দিলে তরকারিটা নষ্ট হয়ে যায়। আজকে ঝোলটা একটু টেনে গেছে বলতে কি, আমি ইচ্ছা করেই টানিয়েছি। আর দুপুরে একা মানুষ খাবো, আর বড়মশাই তো সেই রাতে আসবে, ও রাতে খায়, এই জন্য দুপুর আমার বেশি একটা ঝোল লাগে না। আমার একটু আলু আর অল্প একটু ঝোল নিলেই আমার হয়ে যায়, আমার ঝোল আমার ভালো লাগে না। তো এবার তরকারিটা ঢেলে নিই। ওদিকে ঘড়িতে কটা বাজে কি জানি, ঘড়িতে গিয়ে দেখলাম 9:45টার মতো বেজে গেছে, ভীষণ তাড়া। তাও এখন ছোটো মেয়েটা ঘুমিয়েছে, ভাবলাম এই সুযোগে পটলে যে তরকারিটা করব বলেছিলাম সেই তরকারিটা করে নিই। আমি এটা বসিয়েই মিষ্টিকে গিয়ে রেডি করে দেবো, ওকে এমনি স্নান করিয়ে দিয়েছি,
পটলটা ভাজা বসিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, পটল থেকে একটা জল বেরোয়, সেই জলটা দিয়েই পটলটা সেদ্ধ হয়ে যাবে। আজকের রেসিপিটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর এই পটলটা মনে হয় থাকলে পরে এক ভাত খাওয়া হয়ে যায় বেশ ভালো। এই দিয়ে মশলাটা দিয়ে বেশ মাখা মাখা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি আর এক পিঠ। আর এই তরকারিটা বসিয়েই না আমি ওকে যাব রেডি করতে, ভাত খাই দেবো। আর ড্রেসটা এখনও পরাইনি, এই একবার করে যাচ্ছি একবার করে আসছি। কি করব বলো, একা মানুষ, কখন ছোটোটা উঠে যায় কখন ই করে, আর ওকে নিয়ে তো ওকে রেডি করা সম্ভব না, তাই না? এদিকে স্কুলের পরীক্ষা, সব দিক দিয়ে মানে টেনশানে রয়েছে একদম। তো আর যদি এই তরকারিটা এখন না করি তাহলে কিন্তু পরে আর করতে পারবো না, কেননা পরে এসে আমার এক গাদা কাজ পড়ে থাকে, আর দুষ্টু তখন কোলের মধ্যেই থাকে সারাক্ষণ। ওকে হয়তো বসিয়ে একটুখানি যাব বাইরে, সেই উপায় আর হচ্ছে না, শুধু হামাদি চলে আসে। এখন সদ্য হামাদিতে শিখেছে না, একদম ধরে রাখা যায় না। একটু আমুল দুধ দিয়ে দেবো, জানো খুব ভালো হয় টেস্ট এতে। সর্ষে বাটা তো দিয়েছি, তার সঙ্গে একটু আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে এবার ব্যাস পটলগুলো দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। যাই ওদিকে মিষ্টিটাকে একটু খাইয়ে দিই চটপট। বাবা দেখো কি হয়েছে, দেখেছো? মানে আমার আজকে কপালটা এত খারাপ, ওর টেনশান, এদিকে পরীক্ষা টেনশান, এদিকে কাজের চাপ, আর এদিকে দেখো কিভাবে তরকারিটা করলাম তাড়াহুড়োর মধ্যে। কিন্তু আমি মিষ্টিকে ওদিকে খাওয়াতে হঠাৎ করে দেখছি পোড়া গন্ধ বেরোচ্ছে, এসে দেখি তরকারিটা পুরো কালো হয়ে গেছে। কেমন যে লাগছে না আমার, একটু টেস্ট করি। ইস, বড্ড তেতো হয়ে গেছে, একেবারে খাওয়া যাচ্ছে না। আর দাঁড়াও, পটলগুলো ফেলবো না, একটা একটা করে পটল তুলে নিয়ে আবার করবো এই তরকারিটা। এই দেখো, এই যে তরকারিটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা ধুয়েছি, আর এর মধ্যে একটু ফোড়ন দিয়ে যেমনভাবে করলাম আগের প্রসেসিংয়ে সেইভাবে করব। আর ঘরের মধ্যে রেডিমেড সর্ষে পেস্ট আছে, তো সেটাই দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ব্যাস করে ফেলবো। আর খেতে খারাপ হয়নি, এটাও ভালো হয়েছে। ওটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে বাটা মশলা ছিল হাতে, আর এটা হচ্ছে রেডিমেড মশলা, একই পদ্ধতিতে করা। কি করব বলো, তাড়াহুড়োর সময় যত কাজের দেরি হয়ে যায়, আর ভালো লাগে না। তো চলো, এই যে হয়ে গেছে ফাইনালি আমার পটল। আজকে অনেক কষ্ট করে আজকে পটলের রান্না হয়েছে, দুর্দান্ত হয়েছে। চলো এবার তুলে নিই, আর ওদিকে যাই মিষ্টি রানীকে তুলে নিয়ে যাই পরীক্ষার জন্য। স্কুলে পৌঁছে এসে দেখি জল চলে এসেছে, তারপরে একবার করে যাচ্ছি জল ভরছি, আর এদিকে বাসনপত্র গুছাচ্ছি, আর ওদিকে উঁকি মেরে দেখছি, তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দুষ্টু উঠেছে কিনা। ও বাবা, দেখি উঠে পড়েছে, উঠে বসে রয়েছে। একটু যদি হামা দিতে পারে না তো একদম নিচে পড়ে যাবে, ওই জন্যই বারবার করে দেখা। তখন হামা দিতে শিখেছে। আর এই দেখো কোলে নিয়েই এক হাতে সব কাজগুলো করলাম। আর এদিকে গ্যাস ট্যাসগুলো খুব নোংরা হয়ে আছে, একটু মুছে নিই। প্রত্যেক দিনের এই কাজগুলোই অনেক বড় কাজ, এই রান্না করা, গ্যাস মোছা, রান্নার জায়গায় মোছা, এগুলো না মুছলে করলে মনে হয় কি পরিষ্কার হয়নি, কি করলাম না। আর দুষ্টুকে আরেকটু এখন বিছানার মধ্যে বসিয়ে দিয়েছি, থাক একটু বসে, আমি একবার করে দেখছি। এর জন্য কাজ করতে আজকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার তারাও আছে এদিকে, জানো মেয়েটাকে আনতে যেতে হবে। আজকাল আবার টিফিনের আগেই ছুটি হয়ে যাচ্ছে। 2 দিন আনতে গেছি, দেখি 2 দিনই, একদিন দেখি সবাই চলে গেছে আর মেয়ে ক্লাসে বসে আছে, আর একদিন দেখছি ও রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। একে তো গাড়ি ঘোড়া চলে, আমিই বারণ করছি একা একা বেরোস না, তো ওই জন্য বসে আছে লক্ষ্মী মেয়ে হয়ে। এবার এই জন্য তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে গিয়ে ওকে নিয়ে আসতে হবে। আর বেলাটা যে কী রোদ পড়েছে, ওরে বাপরে বাপ। দুষ্টুকে ওদিকে স্নান করিয়ে দিয়েছি, এই ফাঁকে গিয়ে এক ফাঁকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটু খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এই কাজ করতে আমার, তোমরা হয়তো দেখছো চটপট হয়ে গেছে, কিন্তু না, এর মধ্যেও অনেকবার গেছি, অনেকবার এসছি। আর এখন ঘড়িতে বাজে 1টা, চট করে এখন দৌড় লাগাবো। মিষ্টিকে দিয়ে আসার পর দোকানে গেছিলাম, শার্ট নিয়ে এলাম। আমার এই গার্ডারগুলো খুব দরকার, কালো গার্ডার পাওয়া যায় না, ছাতার মাথা কি এই যে এই কটা গার্ডার 5 টাকা নিল, ঠিক আছে, আমার দিয়ে অনেক দিন চলে যাবে। এই আমি যে জানতাম না, সানসিল্কের কন্ডিশনার দিয়েছি, সানসিল্কের কন্ডিশনার নিয়ে এসেছি, শ্যাম্পু নিয়ে এসেছি, ভিম বার নিয়ে এসেছি, সার্ফ নিয়ে এসেছি। আর এই যে চলে এসেছে মিষ্টি রানী আজকে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো আছি। কিছুই বলছি না।
মেয়ের জন্য তো আলাদা ঝোল করেছিলাম, ওই ঝোলটাই ওকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চাটনি আছে আর স্যালাড দিয়ে দেবো, একটু আলু ভেজেছি, এই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। বেশি কিছু খেতে চায় না জানো তো, এখনও সেইভাবে খায় না, খাওয়ার দিকে একদম ঝোঁক নেই। কী যে অবস্থা, ওকে খাওয়াতে গেলে আমার খুব ঝামেলা হয়। কোনো সময় যদি ডাল সেদ্ধ করি, ওই ডাল সেদ্ধ একটু আলু দিয়ে ওর খাওয়া হয়ে যায়। এই দেখো খেতে নিয়ে বসে পড়েছি। আর মাছ খেতেও যেন ঝামেলা, ইদানিং আবার মাছ খাওয়া শিখেছে। যাই হোক, ওকে খাইয়ে নিই, এবার আমিও খেয়ে নেব। মিষ্টিকে খাইয়ে আমিও বসে গেছি খেতে। দুষ্টুটা ঘুমোতে ঘুমোতে খেয়ে নিই। খেয়ে দিয়ে গিয়ে একবার তো স্নান করেছি, এতটাই গরম পড়েছে আবারও স্নান করব। এবার গিয়ে স্নান টান করবো। এখনও 2-1টা বাসন রয়েছে। আর লেজা নিয়ে নিয়েছি আজকে, লেজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।